আপনি কি কখনো এমন করেছেন 1 ঘন্টা ধরে পড়লেন কিন্তু মাত্র 10 মিনিট পরে কিছুই মনে নেই? পরীক্ষার হলে গিয়ে মনে হয়েছে এই উত্তরটা তো জানতাম, কিন্তু এখন কেন মনে পড়ছে না? যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে তাহলে সমস্যাটা আপনার মেধায় নয়, সমস্যাটা আপনার পড়ার পদ্ধতিতে। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক কম পড়লে ভুলে যায় না, ভুল পদ্ধতিতে পড়লে ভুলে যায়। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো পড়া মনে রাখার 3টি বৈজ্ঞানিক টেকনিক, যেগুলো ব্যবহার করেন বিশ্বের টপার, মেডিকেল স্টুডেন্ট, এমনকি মেমোরি চ্যাম্পিয়নরা। ভিডিও শেষের টেকনিকটি জানার পর আপনি হয়তো আর কখনো আগের মতো মুখস্থ করবেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা বেশিরভাগ মানুষ একটি বড় ভুল করি। আমরা মনে করি যত বেশি সময় বইয়ের সামনে বসে থাকবো তত বেশি মনে থাকবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আপনি যদি একই লাইন 20 বার পড়েন আপনার মনে হবে আপনি শিখে গেছেন, কিন্তু পরদিন সেই তথ্যের বড় অংশ ভুলে যাবেন। কারণ আপনার ব্রেন শুধু তথ্য গ্রহণ করে না, সঠিকভাবে ব্যবহার করা তথ্যই সংরক্ষণ করে। এখন চলুন জেনে নেওয়া যাক প্রথম বৈজ্ঞানিক টেকনিক। টেকনিক 1, অ্যাক্টিভ রিকল। ধরুন আপনি একটি অধ্যায় পড়লেন, এখন বই বন্ধ করুন, নিজেকে জিজ্ঞেস করুন আমি কি পড়লাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট কি। আমি যদি কাউকে বোঝাতাম কিভাবে বোঝাতাম? এটাই হলো অ্যাক্টিভ রিকল। এই পদ্ধতিতে আপনি শুধু পড়েন না, বরং ব্রেনকে তথ্য বের করতে বাধ্য করেন। বিজ্ঞানীরা দেখেছেন যখন আমরা স্মৃতি থেকে তথ্য বের করার চেষ্টা করি তখন সেই স্মৃতি আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে যায়। অনেক শিক্ষার্থী একই অধ্যায় 5 বার পড়ে, কিন্তু একজন স্মার্ট শিক্ষার্থী একবার পড়ে, তারপর 5 বার নিজেকে প্রশ্ন করে। ফলাফল কম সময়ে বেশি মনে থাকে। আজ থেকেই একটি অভ্যাস করুন। প্রতিটি টপিক শেষ হওয়ার পর অন্তত 2 মিনিট নিজের সাথে প্রশ্নোত্তর করুন। দেখবেন আপনার শেখার ক্ষমতা কয়েক গুণ বেড়ে গেছে। টেকনিক 2, স্পেস রেপিটেশন। অনেকেই একটি ভুল করে, আজ 5 ঘন্টা পরে তারপর 1 সপ্তাহ বই খুলে না। এটাই সবচেয়ে বড় ভুল। আমাদের ব্রেনের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হলো যে তথ্য ব্যবহার হয় না সেটি ধীরে ধীরে ভুলে যায়। তাই বিজ্ঞানীরা তৈরি করেছেন স্পেস রেপিটেশন। এখানে একই বিষয় একদিনে 10 বার পড়া হয় না, বরং নির্দিষ্ট বিরতিতে পড়া হয়। যেমন প্রথমবার আজ, দ্বিতীয়বার আগামীকাল, তৃতীয়বার 3 দিন পর, চতুর্থবার 1 সপ্তাহ পর, পঞ্চমবার 2 সপ্তাহ পর। এভাবে প্রতিবার তথ্য আরও গভীরভাবে মস্তিষ্কে বসে যায়। ভাবুন তো, একটি গাছকে যদি একদিনে 50 লিটার পানি দেন, গাছ কি ভালো থাকবে? না। কিন্তু প্রতিদিন অল্প অল্প পানি দিলে সেটি বড় হয়। পড়াশোনাও ঠিক তেমন। একদিনে সব শেষ করার চেষ্টা করবেন না, বরং সময় ভাগ করে পুনরায় পড়ুন, তখন তথ্য দীর্ঘদিন মনে থাকবে। টেকনিক 3, ফিনামেন্ট টেকনিক। এবার আসি সবচেয়ে শক্তিশালী উপায়ে। ধরুন আপনি একটি কঠিন বিষয় পড়লেন, এখন কল্পনা করুন আপনাকে এটি একটি শিশুকে বোঝাতে হবে। আপনি কি সহজ ভাষায় বোঝাতে পারবেন? যদি না পারেন তাহলে বুঝবেন আপনি এখনো বিষয়টি পুরোপুরি বোঝেননি। এটাই হলো ফিনামেন্ট টেকনিক। এই পদ্ধতিতে আপনি কঠিন বিষয়কে সহজ ভাষায় ব্যাখ্যা করেন। যেখানে আটকে যান আবার দেখুন, আবার বুঝুন, আবার বোঝানোর চেষ্টা করুন। এভাবে আপনার দুর্বল জায়গাগুলো নিজে থেকে ধরা পড়ে। মুখস্থ করার প্রয়োজনও অনেক কমে যায়, কারণ আপনি তথ্য মুখস্থ করছেন না, আপনি তথ্য বুঝছেন। আর যেটা বুঝে শেখা হয় সেটা অনেক বেশি সময় মনে থাকে। এখন একটি ছোট কিন্তু অসাধারণ টিপস দিই। একটানা 2 বা 3 ঘন্টা পড়বেন না। প্রতি 25 থেকে 30 মিনিট পড়ার পর 5 মিনিট বিরতি নিন। এই ছোট বিরতি আপনার ব্রেনকে তথ্য সাজিয়ে রাখতে সাহায্য করে। বিরতির সময় মোবাইলে শর্ট ভিডিও দেখবেন না, বরং একটু হাঁটুন, পানি পান করুন অথবা চোখ বন্ধ করে বিশ্রাম নিন। তাহলে পরবর্তী সেশনে মনোযোগ আরও বাড়বে। মনে রাখবেন, যারা পরীক্ষায় ভালো ফল করে তারা সবসময় বেশি পড়ে না, তারা বুদ্ধিমানের মতো পড়ে। আপনার ব্রেন কোনো দুর্বল মেশিন নয়, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তথ্য সংরক্ষণকারী সিস্টেমগুলোর একটি। শুধু এটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আজ আপনি যদি অ্যাক্টিভ রিকল শুরু করেন, স্পেস রিপিটেশন অনুসরণ করেন এবং ফিনামেন্ট টেকনিক দিয়ে নিজেকে যাচাই করেন, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি নিজের পরিবর্তন লক্ষ্য করবেন। আগে যেই বিষয় একদিনে ভুলে দিতেন, এখন সেটাই সপ্তাহের পর সপ্তাহ মনে থাকবে, এবং তখন মানুষ বলবে তোমার স্মৃতি এত ভালো হলো কিভাবে। কিন্তু আপনি জানবেন এটা জন্মগত প্রতিভা নয়, এটা সঠিক কৌশলের ফল। আজকের ভিডিও থেকে যদি আপনি শুধু একটি টেকনিকও নিয়মিত ব্যবহার করেন, তাহলে আগামী পরীক্ষার আগে আপনি নিজে পার্থক্য অনুভব করবেন। তাই আজই সিদ্ধান্ত নিন, শুধু বেশি পড়বেন না, বিজ্ঞানসম্মতভাবে পড়বেন। মনে রাখবেন, সফল মানুষ শুধু পরিশ্রমই করে না, তারা সঠিক পদ্ধতিতে পরিশ্রম করে। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজে বলবেন হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।